হাই গাইস, আমি সুনন্দা আবার চললাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে বলবো কোনো 498 কেসে হয়তো আপনাদের নামে কেস হয়েছে। আপনার স্ত্রী কোনোভাবে হয়তো মারা গেছেন কেস করার পরে। সেক্ষেত্রে সেই কেসটা দীর্ঘদিন ধরে হয়তো চলতে থাকছে বা চলছে। আপনারা কিন্তু প্রথমেই যদি আপনার স্ত্রী মারা যান তাহলে আপনার যে কোনো প্রকারে আপনার ডেথ সার্টিফিকেট একটা জোগাড় করুন। জোগাড় করে আপনি যে উকিলবাবুর কাছে কেস করেছেন, মানে কেস আপনি জামিন নিয়েছেন, সেই উকিলবাবুকে আপনারা বলুন যে আপনার স্ত্রী মারা গেছে এবং ডেথ সার্টিফিকেটটা তার হাতে দিন। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে যে আপনাদের কেসটা হয়তো 2 বছর লাগতো বা 3 বছর লাগতো বা 4 বছর লাগতো, সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি 1 বছরের মধ্যে বা আপনার 6 মাসের মধ্যেও কিন্তু কেসটা শেষ হয়ে যেতে পারে। এটা আপনাকে উকিলবাবুকে হেল্প করতে হবে। উকিলবাবুকে যদি আপনারা সেভাবে বলেন তাহলে নিশ্চয়ই উকিলবাবু সেটা বিষয়ে আপনারা ভেবে দেখবেন যে তাড়াতাড়ি কীভাবে কেসটা শেষ করা যায়। কোর্ট থেকে একটা ডেথ রিপোর্ট চেয়ে পাঠাবেন ওনারা, যে উকিলবাবু আপনাদের জন্য থাকবেন। একটা ডেথ রিপোর্ট চেয়ে পাঠালে তাহলে ডেথ রিপোর্টটা যদি কোর্টে এসে পৌঁছায় তাহলে কিন্তু আপনারা 1 থেকে 2 ডেটের মধ্যে কিন্তু আপনাদের কেসটা শেষ হয়ে যাবে এবং আপনারা পুরোপুরি খালাস হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য অনেক ক্ষেত্রে অনেক উকিলবাবুদেরকে হয়তো জানানো হয় না বা উকিলবাবুদেরকে সেভাবে সাপোর্ট দেওয়া হয় না। আপনার কেসটা চলতেই থাকে। এটা প্রথমেই কিন্তু আপনাকে উকিলবাবুকে জানাতে হবে। উকিলবাবু নিশ্চয়ই আপনাকে হেল্প করবে, আর এটা হেল্প করা উচিত। এই কেসটা কিন্তু আর বেশি দিন থাকবে না।